আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। গাছ কি কথা বলতে পারে? আপনি কান্না করেন কেন? কিসের জন্য? সালাম দিলাম, সালামের জবাব দিল। আমরা এখন দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে গাছকে কাটতে যাওয়ার পরে গাছ নিজে কথা বলছে, আমাকে মেরো না, আমাকে কেটো না। এবং গাছকে কোনো প্রশ্ন করা হলে গাছ উত্তর দিচ্ছে, সালাম দিলে উত্তর দিচ্ছে। এবং অনেকে বলছেন যে গাছ তাকে কান্নাকাটি করছেন। এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিওটি দেখতে পেয়েছি, এটা কতটুকু সত্য এবং এটা কি আসলে কি বাস্তব? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে বিস্তারিত আলোচনা করব যে গাছদের নিজস্ব ভাষা রয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা সৃষ্টিজীবের নিজস্ব ভাষা রয়েছে। এমনকি পিপিলিকারও ভাষা রয়েছে, গাছেরও ভাষা রয়েছে এবং বনের প্রাণীদেরও ভাষা রয়েছে, সেটা আমরা জানি। কিন্তু গাছের ভাষা থাকতে হলে কি গাছ মানুষের মতো কথা বলতে হবে এমনটা কিন্তু কথা নয়। গাছরা তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে। কিন্তু আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি দেখতে পেয়েছি, এই ভিডিওটির ভাইরাল করার খুব উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলো হচ্ছে এটা। আমরা কিছু বছর আগে দেখতে পেয়েছি যে আজ থেকে প্রায় ৫০, ৬০, ১০০ বছর আগেও বাংলাদেশে অনেক গাছগুলোকে ইবাদত করা হতো, পূজা করা হতো। কিন্তু অনেক আল্লাহ ওলিরা যেমন কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাইহি ভারত থেকে বাংলাদেশে এসে অনেক গাছ কেটে ফেলেছেন, যে গাছগুলিকে মানুষ শত শত বছর ধরে পূজা করতো, ইবাদত করতো। এখন এই ধরনের প্ল্যান পরিকল্পনা করতেছে কিনা সেটাও একটা প্রশ্নের বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা সমাজে দেখতে পাই বহু জায়গাতে মানুষ হঠাৎ করে এক জায়গা থেকে কবর নিজেরা তৈরি করে, বলে আমি স্বপ্ন দেখেছি অমুক পীরের মাজার, উনি ঘুমিয়ে আছেন। ফলে মাজার তৈরি করে, তারপর সেখানে বিশাল দরবার শরীফ খুলে উরুস শরীফ করে। মানে উরুস মানে কি, এখন তো ভণ্ডামি এগুলা। তো এইগুলো করে তারপর নিজেরা নিজেদেরকে পীর দাবি করে, তারপরে সেখানে খিচুড়ি, গোস্ত, গরু বিভিন্নভাবে এই ধরনের ভণ্ডামি শুরু করে দেয়। আর এখানে আমরা দেখতে পাই বিভিন্ন রাজনীতিবিদরাও এখানে আসে, বক্তব্য দেয়, তারাও এখানে সাপোর্ট করে। এইখানের ভণ্ডামি তারপরে বছর ধরে বছর চলতে থাকে। এটা আমরা বহু আমাদের আশেপাশে চারপাশে আমরা এগুলো দেখতে পেয়েছি। ঠিক অনুরূপভাবে তারাও একটা প্ল্যান করেছে যে গাছকে যদি আমরা এই যে গাছ পূজা তৈরি করতে পারি, তাহলে হয়তো বা এটার মাধ্যমে একটা ব্যবসা বাণিজ্য করার একটা সুযোগ হতে পারে। এজন্য তারা কিন্তু হয়তো বা এটা প্ল্যান করেছে। অন্যথায় এই গাছ কিন্তু মানুষের মতো কথা বলতে পারে না। কারণ গাছের কথা বলতে হলে বিজ্ঞান কি বলে, মানুষের মতো তাদের মুখ থাকতে হবে, মানুষের মতো ভাষা থাকতে হবে, জানতে হবে ভাষা। তো গাছ কিভাবে উত্তর দিবে? গাছের উত্তর দেওয়ার হলে তাদের মুখ লাগবে, তার মুখ কোথায়? আশা করি বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে ভণ্ডামি। এগুলা কখনো সত্য হতে পারে না। এগুলা বর্তমান সময়ে এক ধরনের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে নিজেরাও ভাইরাল হওয়া এবং কি এটার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করার চক্রান্ত করা হচ্ছে।